ঘুম থেকে উঠে যদি দেখি এমন অঝোরে বৃষ্টি হচ্ছে, কী যে ভালো লাগছিল তখন বলে বোঝাতে পারবো না। এই বৃষ্টির জন্যে আজ বাজারঘাটও যাওয়া হয়নি। তাই ভাবলাম যে ঘরে যা আছে তাই রান্না করি। সবজি ছিল কিন্তু বাচ্চারা সবজি খেতে চাইছিল না। আর দুদিন আগে ডিম করেছিলাম বলে ডিমের ঝোলও খাবে না, কারণ মেয়ে স্কুল যাওয়ার আগে বলেই গেছে যে ডিমের ঝোল যেন না করো। তা ভাবছিলাম কি করব, তারপর ভাবলাম যে তাহলে ডিম বিরিয়ানি করে নিই। তাই ঘরের চালই ছিল, আর বিরিয়ানির চাল যেটা ছিল সেটা খুবই অল্প ছিল, তো আমাদের 4 জনের হতো না, তাই এই চালটা দিয়েই করলাম। ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এর আগেও আমি করে খেয়েছি, ভালো লেগেছিল বলেই আজ আবারও চেষ্টা করলাম। ভালোই লাগে খেতে, জানো তো, একটা অন্যরকম লাগে, বেশ খারাপ লাগে না, খেতে পারো। মানে মনে হবে না যে আলাদা চাল, এরকম মনে হবে না। চালটা একটু চিকন হলেই হয়। তো দেখো আলুগুলো ভেজে নিলাম নুন হলুদ আর একটু বিরিয়ানি মশলা দিয়ে। আর এরপর ডিমগুলোও ভেজে নেব, ওই নুন হলুদ একটু বিরিয়ানি মশলা দিয়ে ডিমটাও ভেজে নেব। তারপর যেমন করে ডিমের তরকারিটা করি তেমনভাবেই ডিমের তরকারিটা করে যেমন করে বিরিয়ানির লেয়ার দিই সেম। শুধু ঘরে কেশর ছিল না, তাই কেশর আর দুধটা আজকে দিইনি, কারণ সবসময় তো ঘরে কেশর থাকে না। বাকি সব জিনিস থাকে বিরিয়ানি মশলা, কেওড়া জল, আতর সব কিছুই থাকে, কিন্তু ওই কেশরটা যেহেতু একটু দামি, সেটা ওই যখন করি তখনই আনা হয়, তাছাড়া আনা হয় না। তাই ওই কেশর বাদে সব কিছুই দেওয়া হয়েছিল। তার জন্যে কিন্তু কোনো রকম স্বাদ কমেনি, বেশ ভালোই হয়েছিল খেতে। আর আমার তো মনে হচ্ছিল এইরকম ডিম কষাই রেখে দিই, এত সুন্দর হয়েছিল আজকে ডিমের গ্রেভিটা। আর সবাইকে আজকে সারপ্রাইজ দিব, কাউকে বলিনি যে আমি ডিম বিরিয়ানি বানাচ্ছি। সবাই বাইরে যে যার কাজে, ছেলে মেয়ে স্কুল, বড় অফিস, একা একাই বৃষ্টির মজা নিচ্ছি আর রান্নাবান্না করছি। রান্না করাটা কিন্তু একটা আর্ট। তুমি যদি নিজের মন থেকে কিছু তৈরি না করতে পারো তাহলে আর কিসের রাঁধুনি হলে। আমি সবসময় চেষ্টা করি যে যেটা আমরা পারি সেটা তো পারি, কিন্তু যেটা পারি না সেটাও চেষ্টা করে দেখি কেমন লাগে খেতে। তো আজকে কিন্তু এই ঘরোয়াভাবে বিরিয়ানিটা করেছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে, ভীষণ ভালো হয়েছিল খেতে, সবাই খুব প্রশংসা করেছিল আর আমারও খুব ভালো লেগেছে খেতে। তো তোমরাও কিন্তু এইভাবে করে খেতেই পারো। আমি এর আগে ঘরের চাল দিয়ে ফ্রাইড রাইসও করে খেয়েছি, সেটাও ভালো লেগেছিল। তো চলো, চাল না থাকলে এরকমভাবে করে নিতে পারো। চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো তো।